আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজকে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, মানে একটা চালানের বারবার দিচ্ছি কিন্তু ফেরত আসতেছে, হয়ে যায় এরকম, কিন্তু কারণটা কি এটা দেখার বিষয় আছে। এই কারণেই আজকে মূলত আসনটা দেওয়া। আর আরেকটা বিষয়, সেটা আপনারা ভিডিওর মধ্যেই হয়তো বুঝতে পারবেন। Yunus, হ্যাঁ, ওই মোবাইলের দামে একটা নিয়ে আসে। ওরা ইয়ে করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমি ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে একটা একটা না, মানে আমার মনে মনে আছে একটা, আর প্রকাশ্যে বলেই আসছি একটা। তো প্রকাশ্যেরটাই আগে বলি আমি, ঠিক নাকি? আছে হুজুর। আমি একটা জায়গায় পরপর দুইবার আমি চালান পাঠানোর পরে ওখান থেকে ব্যাক আসার কারণ, এটা একটু আপনাকে দেখতে হবে। তারপর একটা পরে বলতেছি যে এটা তো হয় না, আমি ওটা করতে পারতেছি কিন্তু নষ্ট করলে কারো ক্ষতি হয়ে যায় যদি, আমি ভাবতেছি এরকম। ঠিক আছে, আমি দেখে আপনাকে এখনই কারণটা বলে দিচ্ছি। যার কাজ আমি শুধু তার নামটা বলি, তাহলে আপনি সব কিছু বিস্তারিত আমার মনে হয় ভালোভাবে বুঝতে পারবেন। আশরাফুল ইসলাম ব্যক্তিটির নাম, আর বাকি ওনার কি বিষয়ে আমি বলতেছি আশা করি বুঝতে পারছেন। আপনি যেখানে যাকে চালানি করতেছেন বা যাকে পাঠাচ্ছেন সেই জায়গাটা নির্দিষ্ট কিছু অংশ বন্ধ করা আছে। এই কারণে ওই জায়গাতে আপনি যাকে পাঠাচ্ছেন সে প্রবেশ করতে পারতেছে না। আচ্ছা, জায়গাটা বন্ধ করে আছে ঠিক আছে, কিন্তু জায়গা যে ব্যক্তি, যে ব্যক্তিকে উদ্দেশ্য করে সেই ব্যক্তি তো জায়গা থেকে বাইর হয়, গেলে তো তার উপরে যাওয়া লাগবে, কিন্তু সেটা হচ্ছে না, কারণটা কি? তাহলে আবার নতুন করে কাজ করে চালান করতে হবে। তাহলে হয়ে যাবে। সেই ব্যক্তি যখন যেখানে থাকবে হ্যাঁ। তখন সেই জায়গাতে নির্দিষ্ট কিছু আমল করে সে প্রস্তুত থাকলে তখন সে যাকে ইচ্ছা তাকে তার মতো করে ডাকতে পারবে। আর আপনি এখান থেকে চালান করলে সে যেখানেই থাকুক না কেন সে সেই জায়গাতেই পৌঁছতে পারবে। বুঝতে পারছি, মানে আরো একবার একটু অন্যভাবে ব্যতিক্রমভাবে চেষ্টা করতে হবে, তবেই সফলতা সম্ভব। আর আপনি যদি গতদিনে যে কাজগুলো করছেন হ্যাঁ। সেগুলো যদি নষ্ট না করতে চান হ্যাঁ। তাহলে শুধু যে জায়গাটা বন্ধ করা আছে সেইটা খুলে দিলেই, হুম। আপনি এখান থেকে চালান দিলে সে সহজেই ওই জায়গাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব, কিন্তু আপনি আমাকে বিগত দিনে মানে বারবার একটা কথা বলছেন, বিভিন্নভাবে লোভ দেখাইছেন, মনে করেন আমি লোভে পড়ে গেছি, সেক্ষেত্রে আপনার দ্বারা আপনি কি করবেন এই মুহূর্তে? আপনি ঈদ তো বুঝেনি তো। আমি যখন বিপদে পড়ি সেই সময় আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। এটা যদি আমি বলি তাহলে ওই যে বিপদ থেকে উদ্ধার করছি অহংকার করে আবার বলতেছি, ওটা আপনার মনে জানে, ওটা আপনিই জানেন। বিপদ থেকে উদ্ধার করার সময় আমি হ্যাঁ। আপনাকে যে কথাগুলো দিছি হ্যাঁ। সেগুলো প্রত্যেকটা কথাই
আমি রাখছি। আগামীতে আপনি যা বলবেন আমি তাই করব। বিগত দিনে কিন্তু আপনি বলছেন যে ভাগ্য পরিবর্তন করে করার মতো কাজ করে দেবেন, আমি ওই সন্ধ্যে হাড়ি মারি চাই না। ভাগ্য পরিবর্তনের কাজ মানে তো বোধহয় আমরা মনে করি যে লটারি এরকম ধরনের কিছু, এটা কি আপনি করে দিতে পারবেন? হ্যাঁ, পারবো। পারবো বলার পরে যদি না করে দিতে পারেন তাহলে তো হলো অন্যরকম হয়ে যাবে, কিন্তু আমার সঙ্গে কিঞ্চিত পরিমাণ বাটপারি করার চিন্তাও মনে আনেন না। তাই বলে আমি নিজেকে নিয়ে অহংকার করতেছি না, মানে সেটা আত্মবিশ্বাস নিয়ে খেলা হবে। কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস তো আমার হয়ই, কিন্তু তারপরেও কাজটা যেহেতু ব্যক্তিগতভাবে আমার জন্য যদি না করে অন্যজনের জন্য যদি করতে যাই, তখন বিশ্বাসটা একটু ঢিল টান পড়ে যায়। আপনার যদি বিশ্বাস না হয়, হুম, আপনি চাইলে কাজের শুরুতে হ্যাঁ। পরীক্ষা করে নিতে পারেন। আমি এইবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। এইবার আসছেন লাইনে, কি পরীক্ষা দেবেন আপনি? কি আপনি যে পরীক্ষা পরীক্ষা দেবেন নেন আমি সেই পরীক্ষাই দেব। বুঝলেন? ভাগ্য পরিবর্তন এবং লটারিতে বিজয়ী করে দেওয়ার জন্য আপনি আমাকে যেভাবে পরীক্ষা নিতে চান, আপনি সেভাবে আপনার সব কিছু প্রস্তুত করে আমাকে ডাকেন। আমি আপনাকে এসে সেই পরীক্ষা দিয়ে যাব। ও, সবকিছু প্রস্তুত করে উত্তরে সবকিছু নষ্ট করে আপনাকে ডাকবো, আপনি আসবেন না, আর আমার সব বৃথা, তাই না? তাহলে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেইভাবে করেন। যেভাবে ভালো লাগে সেভাবে করবো মানে? আপনি যেটা বলছেন সেটা কার্যকর তো আপনার দেখাতে হবে। তাহলে আপনি যদি চোখ বন্ধ করে থাকেন আমি কিভাবে দেখাবো? দেড়শো কোথায় দেখছেন, এদের কি দেখছেন? আপনি নিজের ভাগ্যে পরবর্তীতে কি হবে এই চ্যালেঞ্জ আমার সাথে করেন না। কিন্তু আজকে আপনি মুখ দিয়ে যেহেতু প্রকাশ করছেন আজকে, এবং এই আসনের পরে আপনি কি প্রস্তুতি নিতে বলবেন বলেন, আমি প্রস্তুতি নিচ্ছি, বলেন। আমি পরীক্ষা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। আপনি যে পরীক্ষা নিতে চান আমি সেই পরীক্ষাই দিতে পারবো। শোনেন, কথাবার্তা একটু হুশ করে খুব বললেন, ঠিক আছে? আমি সব কিছু প্রস্তুত করার পরে যদি আপনি ফাইজলামও করেন, আপনি যদি না পারেন, আপনি নিজের ভাগ্যটা পরিবর্তন করার সুযোগ পাবেন না। কিন্তু বাস এইটা রেডি করে রেখে যাবনি, তারপরে দেখা যাবে কি হয়। আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে ওই বাস আপনি আমার পিছন দিয়ে দিয়েন, আর আপনি যদি ফেল করেন তাহলে আমি দেবনি। তাই? আচ্ছা ঠিক আছে, দেখবো কে ফেল করে আর কে পাস করে। তাহলে আজকে কিন্তু কথা কিন্তু এটাই, আজকে এখান থেকে যাওয়ার পরে আমি সেই রকম প্রস্তুতি নেওয়া শুরু করবো। আর আপনি প্রস্তুতির সবকিছু মধ্যে রেডি করে প্রস্তুত করে আমাকে যখন ডাকবেন আমি আসবো। আচ্ছা, আসলে কি কি রাখতে হবে? আমি তো সব রেডি করলাম, আপনার আসলে আবার কি কি লাগবে এগুলো বলে দেন। পরীক্ষা আপনি কিভাবে নেবেন সেটা আপনি জানেন। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পরীক্ষা নিতে পারেন। হ্যাঁ, তবে ভাগ্য পরিবর্তন এবং লটারির বিষয়ে যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সম্পূর্ণ শক্তি আমি যেন ব্যবহার করতে পারি, সেই জন্য আমাকে সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে দিতে হবে। তার জন্য আমাকে উন্মুক্ত রাখতে হবে। শোন, আমি তোকে একটা কথা বলি, শোন। এই যে, এই যে। কথা হচ্ছে সম্পূর্ণ তোর ইচ্ছা মতোই আমি করবো ওই আসনের মধ্যে, কিন্তু যদি কথার ব্যতিক্রম হয়, ভাগ্য যদি পরিবর্তন করতে না পারিস, আর ভাগ্য পরিবর্তন করার মালিক তো আল্লাহ, তুই যদি পরীক্ষায় ফেল করিস, এই মাস ওই তুই যেটা বললি না, ওইটাই হবে, নিশ্চিত ওইটাই হবে। কথাটা মাথায় রাখিস। ঠিক আছে। মোমবাতি আগরবাতি কয়টা করে রাখা লাগবে এটি আবার আসলে যা কমনে যায়, মোমবাতি কম হয়েছে 3টি, মোমবাতি আগরবাতি কম হয়েছে 2টি, ওই সব নাটক কিন্তু চলিলানি। ভাগ্য পরিবর্তন এবং লটারির কাজ আপনি যে সময় করবেন হ্যাঁ, সেই সময় আসনে আগুন জাতীয় কোনো কিছু রাখবেন না। মারি এবার খালু রে, সময় নাই আসতে মার খালু, তোর জোত মতো আমি আগুন জাতীয় কিছু রাখবো লাই। এই আগুন না রাখলে পারে তুই, তোরে তো ওই ভয়ের জায়গায় তো এইটা, তোরে ভয়ের জায়গায় আগুন, সেই আগুনই রাখতে নিষেধ করছিস, তার মানে তো তোর মতলব খারাপ আছে। নিশ্চিত তুই কোনো রকম 2 নাম্বারে মতলব করতেছিস। শোন, তুই যাই করিস, তুই যেটা বললাম আমি সেটাই করবো, আল্লাহ ভরসা। দেখি তুই ভাগ্য পরিবর্তন কিভাবে করিস আর লটারি উইন কিভাবে করে দিস, আজকে এই জিনিসটা দেখবো, কথাটা মাথায় রাখিস। ঠিক বুঝতে আছে। পারছো? ভাই তাহলে আমরা এখানে সময় নষ্ট না করে চলেন দ্রুত আগাই। শোনেন, এখনো সময় আছে, অযথা চ্যালেঞ্জ করেন না। আমি কিন্তু মানে আপনি থেকে তুই আসতে বাধ্য হয়েছি, আপনি বারবার শতভাগ নিশ্চয়তা দিয়ে আমার সঙ্গে মানে চ্যালেঞ্জ ছুটতেছেন, পারবেন, করবেন, করে দেবেন,
বুঝেন নাই? এই তার কারণে আমার বলে কি রাখতে আমি হয়েছে। বলছি? আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, আপনারা সাক্ষী থাকলেন, আপনারা সাক্ষী থাকলেন। এর কথা যদি কথায় কাজে যদি মিল না হয়, তারপর তোর কি হবে সেটা পরে দেখবো। যা, তাহলে আজকের মতো না, এখনকার মতো বিদায় করতেছি। আবারও কথা হচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মানে বিষয়টা কিন্তু রহস্যজনক লাগলো আমার কাছে, রহস্যজনক লাগলো। তারপরেও ওকে তো আমি আনতে পারবোই, ওকে আমি আনতে পারবো, পৃথিবীর যে প্রান্তে থাকুক আমি নিয়ে আসতে পারবো। ভাই আর ওই ওর যে বেয়াদবিটাকে যার সময় করে গেল, যে বেয়াদবিটা যার সময় করে গেল, সালাম দিল ঠিক আছে, কিন্তু নিয়মের বহির্ভূত কিন্তু চলে গেল। এইটার কারণেই যাই হোক, ওখানে কিন্তু মানে শুধুমাত্র ক্যামেরাম্যান, আচ্ছা আমি আমার পছন্দ মতো আমি নিয়ে যাবো, যাতে যাদের সঙ্গে ও পূর্বে সামনেও আসেনি, অনেকটাই মানে রিস্ক মনে হচ্ছে। তারপরেও ভিউয়ার্স আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।